عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ برن بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগো মহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সফর মাসের চতুর্থ জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায় এবং নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো এবং নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, অশেষ নিয়ামত। কেমন নিয়ামত! আল্লাহ তাআলা খানিকের মধ্যে এমন ঠান্ডা দেন, এমন গরম দেন, আবার প্রচন্ড বৃষ্টি, ঠিক না বলেন? আবার এমন বৃষ্টি দেন, বৃষ্টির মধ্যে সব মানুষের ঘর বাড়ি সব ভাসায় যায়, ঠিক কিনা বলেন? আবার এমন নিয়ামত দেন যে বৃষ্টি না হলে আবার ক্ষেত খামার শুকায় যায়, ঠিক কিনা বলেন? ক্ষেত খামার ভালো হয় না। এই জন্য নিয়ামত আল্লাহ পাক বলেন যে সুখে দুঃখে আল্লাহ পাক বললেন যে সুখে দুঃখে যারা মানুষের শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এবং কি আফিনা আনিন নাস, এবং মানুষের মানে সহজেই মাফ করে দেয়। একটা মানুষ অন্যায় করলো, সহজে মাফ করে দেয়। আল্লাহ পাক বললেন, তাকে শ্রেষ্ঠত্ব বললেন যে কেবলমাত্র সে শুকর গুজার, এবং কি তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচ্য বিষয় হলো নবীজির অসুস্থতা। নবীজির কি অসুস্থতা? অসুস্থ হইলে মানুষ কি এমন হয়ে যায় বলেন দেখি? এমন হয়ে যায় যে ঠিক মতো সে নামাজ পড়তে পারে না, ঠিক মতো চলতে পারে না, যদি অসুস্থ হয়ে যায় শরীরের মধ্যে, ঠিক কিনা বলেন? রসুলেরও শরীরের মধ্যে অসুস্থ ছিলেন, ঠিক কিনা বলেন? রসুলের শরীরের মধ্যে কমজোরি ছিল, অসুস্থ ছিল। তিনিও বিয়ে করেছেন, তিনিও, কিন্তু আমাদের কিছু লোক মানতে চায় না। অনেক নবীজি নূরের তৈরি, উনি আকাশে উড়ে কিভাবে বেড়ায়, ওনার খাওয়া দাওয়া প্রয়োজন নাই, মানে এরকম ধরনের কিছু কথাবার্তা, মানে অভংস কথাবার্তা কিছু বলে। আল্লাহ তাআলা বলেন যে আমার রসুলের ব্যাপারে যারা বাংলা কিছু কথা বললো, সেজন্য তার নিজের জাহান্নাম সে নিজেই তৈরি করে নিল, বলেন না নাউযুবিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো নবীজির অসুস্থতা। সেই ব্যাপারেও আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরা সবারই জানা, ঠিক কিনা বলেন? কেমন জানা? মসজিদে আসলেই সেই সূরা মুখস্থ হয়ে যায়, প্রতি ওয়াক্তে ইমাম সাহেব তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? কিন্তু এর তাৎপর্য, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ জানি না। যাই মসজিদে যাই, নামাজ পড়ি, সূরা নসর তেলাওয়াত করে, সূরা জিলজাল তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? ওই যে এক সাহাবী নতুন কালেমা পড়লেন, মানে বিশ্বনবীজি ইহুদি থেকে কালেমা পড়া মুসলমান হইলেন। তখন বিশ্বনবীজি বললেন যে যখন নাকি কেউ কালেমা পড়ে তারপরে নামাজ ফরজ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের যত বিধান আছে সমস্ত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সে সাহাবী আসে বলতে, হুজুর আমি তো সূরা কেরাত জানি না, নামাজ কেমন করে পড়বো, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, তুমি নামাজের মধ্যে জামাতে শরীক হবা, বলেন না সুবহানাল্লাহ। বাড়ি একাই নামাজ, আযান শোনার পরেও যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না। মুফাসসির ব্যাখ্যা লিখছে, ওই হাদিসের বিশারদ গুণ লিখছে এইভাবে যে আযান শোনাকালীন, আযান শুনতে পায় লোক, কানে আওয়াজ আসে আযানের, তারপর সে যদি বাড়িতে নামাজ পড়ে, বাড়ির ওই সাহাবী তখন মসজিদে আসা শুরু করে দিলেন। তখন বলছেন, হুজুর তো আমি তো সূরা কেরাত জানি না। তুমি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো না? পারি। নামাজের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, এতেই নামাজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, ইসলাম কত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের যেমন মনে গীতা পাঠ করা লাগে, কারণ ওর মতো গীতার পাঠ না করতে পারলে ওর দলভুক্ত হওয়া যায় না। গির্জায় যায় কত রকমের, মনে করেন যারা ওদের পাঠ করে, ঠিক কিনা বলেন? গীতা পাঠ করে, মন্ত্র পাঠ করে। কিন্তু বিশ্বনবীজি বললেন যে না, তুমি নামাজ সূরা কেরাত জানো না, মসজিদের মধ্যে আসো, এমনি তোমাকে সূরা পাতা আল্লাহ তাআলা দান করেন, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এক সপ্তাহ পর নামাজ পড়ার পরে বলেন যে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমার 4টা সূরা মুখস্থ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যে ইসলাম এটা কেমন সুন্দর সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। গানে কে হার মানায় কে, বলেন দেখি?
কোরআনের তেলাওয়াত, বলেন না সুবহানাল্লাহ। করি আব্দুল বাসেদের কেরাত এত সুন্দর কেরাত ছিল, শ্রেষ্ঠ গায়িকা শ্রেষ্ঠ গায়ক এই কেরাত শুনে পাগল হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ গায়ক, হাজার হাজার মনে করেন যে গায়িকা গুলো মদের গ্লাস ধরে আছে, যে বলতেছে আপনি গান বলেন না কেন, কেমন একটা গান শুনলাম বাসের মধ্যে, কেমন গান, বাসরত তাসরত একটা গান শুনলাম, শুনতে কি সুন্দর মধুর, এটা গান কে বলছেন, করি আব্দুল বাসেদ, আল্লাহু আকবার। বাস করি আব্দুল্লাহ বাসেদের কাছে যায় জিজ্ঞাসা করলেন যে ওই গানটা আমাকে শোনান তো, কোনটা গান, যখনই শুনি অন্তর ভরে যায়, বলেন না সুবহানাল্লাহ। এমন এক নাস্তিক আছে প্রিয়াঙ্কা চোপড়া, এক নায়িকা আছে ভারতের, সে আল্লাহ তাআলা, সে নাস্তিক, আল্লাহ তাআলা তাকে কালেমা পড়ার তৌফিক দান করুক, বলেন না সুবহানাল্লাহ। সেই নাস্তিক বলতেছে যে মুসলমানদের যখন একটা ধবনি আসে, কেমন করে ফজরের একটা ধবনি, আসরের একটা ধবনি, মাগরিবের সময় একটা ধবনি যখন আসে, আমি চতুর্থ আসমানের দিকে, চতুর্থ দেওয়ালের দিকে আমি তাকাই, সেই ধবনিটা আমি শুনতে পাই, সেই ধবনি শোনা মাত্র আমার অন্তর তাজা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এত গান গায়িকা বাজে, এত টেলিভিশন করেছি, এত নাচ গান করেছি, কিন্তু সেই গানের মতো শ্রেষ্ঠ গান হয় না, আল্লাহু আকবার। তাকায় দেখেছে সেটা কি গান, আল্লাহ তাআলা বলেন যে সেটা আমার আজান, বলেন না সুবহানাল্লাহ। আজানের ধবনি কেমন একটা ধবনি, গানগুলো হার মানায়। তো করি আব্দুল বাসেদের কাছে গেলেন, যা বলতেছেন ওই গানটা আমাকে শোনান তো, কোন গান, তাসরত বাসরত একটা গান আছে, ওরা বলে গান, কিন্তু আসলে গান না, এটা হলো এটা কেরাত, বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের একটা সূরা, বলছে কি, আল্লাহ বলে ইজা সামাউ ফাসরত ওয়াইদাল কাওয়াকিবু তাসরত, এমন একটা মধুর কণ্ঠ, সেই গায়ক পাগল হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমরা পাগল হই না, আমাদেরকে শুনতে মজা লাগে, যখনই ওর ব্যাখ্যা শুরু হয়ে যায় তখনই খাওজানি চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন। ভাই বেগুন খাচ্ছেন কেন, আমার চুলকানি নাই, ওদের চুলকানিও খায় না। যার চুলকানি নাই, অ্যালার্জি নাই, হাজার বেগুন খেলাবে না, চুলকানি হবে না, ঠিক কিনা বলেন। যার চুলকানি অ্যালার্জি আছে তার মানে কি, বেগুন খেলে সব খাইলেও চুলকাবে, বেগুন গন্ধ শুরু এক সময় হয়, খাই চুলকায় খালি। এমন কিছু লোক আছে আলেম ওলামা যখন কোরআনের হক কথা বলে, ওই হুজুরকে দেখলেই খালি ওর গা চুলকায়, ফিলায় বলে যে এই হুজুর কখন বাটে খায় বলে। এমন লোক আছে না ভাই, মানে কোরআনের হক কথা বলে, হুস করে সম্বন্ধে কথা বলে, যার কোন শরীর সহ্য না, কারণ ওর ভিতরে অ্যালার্জি আছে, মানে চুলকানি। কেমন অ্যালার্জি, সুদের অ্যালার্জি আছে, ঘুষখোরের অ্যালার্জি আছে, তার কোন শরীর খালি চুলকায় খাও যায়। এই হুজুর আর কোনো কথা পায় না, খালি চুলকানি আর খাওজানির কথা কয়, চুলকানি আর খাওজানি টিপলে বাইরে লাল পানি। হ্যাঁ, ওদের সাদা কি আর কোনো বক্তব্য নাই। মানে কিছু আলেম ওলামা যখন বক্তব্য দেয়, এদের মাথা খারাপ হের হয়ে যায়, আই এরা কি বক্তব্য দেয়। তদুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার হজ করেছেন, সেটা হচ্ছে কি বিদায় হজ। আর উমরা 3 বার করেছেন, কিন্তু ফরজ হজ একবার করেছেন। কয়বার করেছেন? আর আমরা তো মনে করেন যে বছরে বছরে ফরজ হজ করার জন্য মক্কা মদিনায় দৌড়াই, আর আশেপাশে এতিম মুসকিন গরিবরা থাকে, তাদেরকে কোনোদিন দেখি না, আমার হজ হবে নাকি। নবী যে একবার হজ করেছেন, তার মানে শিক্ষা দিয়েছেন গরিব দুঃখীদেরকে তোমরা দেখো, বারবার তোমার হজ জন্য ফরজ হয় নাই, তোমাদের এলাকাবাসীর জন্য ফরজ, ঠিক কিনা বলেন। তোমার হজের টাকাটা এলাকাবাসীকে গরিবদেরকে তুমি দান করে। এই সূরা নসর যখন নাজিল করা হইলো, সূরা নসর নাজিল করার পরে বদরের সাহাবী, বুজুর্গরা সাহাবী, বড় বড় সাহাবী, যখন বড় বড় সাহাবীদেরকে যখন কোন একটা বৈঠক, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একটা বৈঠকে ডাকতেন, ডাকা মাত্রই একজন বালক সাহাবীকে ডাকতেন, যুবক, টকবকে যুবক, তার বয়স মাত্র 15 থেকে 16 বছর, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বৈঠকে ডাকতেন, মুরব্বিদের বৈঠকে ডাকতেন, মুরব্বিরা কানা ঘুষা শুরু করে দিল, যে ওমরের মাথা কি পাগল হয়ে গেল নাকি, সে একটা সাধারণ একটা বালককে আমাদের বিচারের মধ্যে ডাকে, আমরা বয়স্ক মুরব্বী আছি, আমাদের কি লজ্জা লাগে না? যুবক একটা বালক হয়, কি বুঝে কি জানে, ওকে আমাদের মুরব্বীদের বৈঠকে ডাকে। মুরব্বীদের একটা কোনো বৈঠক হইলে, কোনো একটা আলোচনা হইলে ওদেরকে ডাকে। বদরের সাহাবী, দাড়ি পাকা মুরব্বী, জ্যেষ্ঠ মুরব্বী, তাদের বৈঠকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যুবক একদম 15-16 বছর, আর ওদের বছর 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, এরকম বয়স্ক জ্যেষ্ঠ মুরব্বী, বদরের সাহাবী, ওদের ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকানো হয়। কেন ডাকানো হয়?
এই কানা ঘুষা শুরু হয়ে গেল। এই কানা ঘুষা আস্তে আস্তে শুরু হইতে হইতে ওই কানা ঘুষা ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা এই খেল দেখাবো আমি। বলছে কেমন করে? বলছে আমি তাৎপর্য বুঝাবো। বাস এমন একটা সরা একটা মাহফিলে বৈঠকের মধ্যে জয়দস্ত মুরব্বীরা সেখানে উপস্থিত হইলেন। হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকলেন, বলেন না সুবহানাল্লাহ। যুবক একজন বালক তাকে ডাকলেন ওই কিবার মধ্যে, যাই বলতেছেন ওই বদরের সাহাবী জয়দস্ত মুরব্বী ৬০-৭০ বছর যাদের বয়স, সেই মুরব্বী থেকে জিজ্ঞাসা করলেন, বলো তো সূরা নসর কিসের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন? সূরা নসর একটা তেলাওয়াত করো, বলেন না সুবহানাল্লাহ। এক দাড়ি পাকা মুরব্বীকে ডাকলেন, বললেন যে তুমি সূরা নসর তেলাওয়াত করো। সেই মুরব্বী সূরা নসর তেলাওয়াত করলেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা নসরটা কি? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুরব্বিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে সূরা নসর তেলাওয়াত করলা, বলো তো দেখি এই নসর কেন আল্লাহ পাক নাযিল করলেন? তার ভিতরে একটা গোপন একটা মেসেজ আছে, বলো সেই গোপন মেসেজটা কি? ওই মুরব্বি বলতেছেন, এই সূরা নসর তেলাওয়াত করে আমি বুঝতে যেটা পারলাম সেটা হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, এই জন্য সূরা নসর নাযিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উত্তর সঠিক হয় নাই। উত্তর কি হয় নাই? সঠিক হয় নাই। আরেকটা মুরব্বিকে জিজ্ঞাসা করলেন যে তুমি সূরা নসর তেলাওয়াত করো। সেই মুরব্বিও সূরা নসর তেলাওয়াত করলেন, বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করার পরে ওই মুরব্বিকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সূরা নসর তেলাওয়াত করে কি তাৎপর্য কি বুঝা পাইলা? এর ভিতরে কি গোপন মেসেজ আছে? বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বি বলতেছেন, দাড়ি পাকা জ্যেষ্ঠ মুরব্বি, ওই মুরব্বি বলতেছেন যে আমি সূরা নসর তেলাওয়াত করে যেটা বুঝতে পারলাম সেটা আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। কারণ ওইভাবে তো দেওয়া আছে যে ইজা জা নাসরুল্লাহ ফাত, ইজা মানে যখন, নাসরুল্লাহ মানে আল্লাহ তাআলা সাহায্য এসে যাবে, ওয়াল ফাত তো বিজয় হয়ে যাবে। তাই আমি সূরা নসর তেলাওয়াত করে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন, এজন্য সূরা নসর নাযিল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, উত্তর সঠিক। বালককে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, 15-16 বছর বয়স, ওকে জিজ্ঞাসা করলেন তুমি সূরা নসর তেলাওয়াত করো। সে সূরা নসর তেলাওয়াত শুরু করে দিলেন, এত মধুর কণ্ঠে শুরু করে দিলেন, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। যুবকদের কণ্ঠ সবসময় তরুতাজা হয়, এজন্য বলা হয় যে যুবক বসে ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ, মুরব্বি কালের ইবাদত অত পছন্দ করে না। কারণ কিয়ামতের দিন যখন মুরব্বির খাতা বাইর করবে, দেখবে যে ঠিক মতো উযু হয় নাই, মুখ কয়বার কুলি করছে তার হিসাব নাই, নাকে কয়বার পানি দিয়েছে তার হিসাব নাই, তার শরীর কতবার ধৌত করছে, ফরজ গোসল করছে কিনা না করছে তার কোনো ঠিক নাই। কারণ স্মরণ শক্তি আর যৌবনকালে হিসাব ঠিক থাকে, তার মানে কি ওর স্মরণ শক্তি মেধা সবকিছু। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে সূরা নসর তেলাওয়াত শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা নসর তেলাওয়াত করে দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আর সূরা নসরের ভিতরে একটা গোপন একটা মেসেজ আছে, পড়ো তো দেখি সেই মেসেজটা কি? বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, আল্লাহু আকবার। তার মানে কি মুরব্বী সাহাবীরা তেলাওয়াত করলেন হাসি খুশি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, এই জন্য হাসি খুশি শুরু করে দিলেন, সূরা নসর তেলাওয়াত করে দিলেন। আরেক মুরব্বী তেলাওয়াত করে দিলেন, আরেক মুরব্বী যখন তেলাওয়াত শুরু করে দিলেন সমস্ত লোক হাসি খুশি। কিন্তু না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত শুরু করে দিলেন সমস্ত লোক কান্না, ইবনে আব্বাসও কান্না শুরু করে দিলেন।
বুজুর্গ সাহাবীরা বললেন, যেখানে কান্না করার কি আছে, তুমি সূরা নসর তেলাওয়াত করে কান্না শুরু করে দিলা কেন? আমরা সাহাবীরা সূরা নসর তেলাওয়াত করলাম, এটা তো বিজয়ের জন্য তেলাওয়াত করা হয়েছে এবং সাহায্যের জন্য তেলাওয়াত করা হয়েছে, আমরা তো হাসি খুশি, তুমি কেন কান্না শুরু করে দিলা? ওই বুজুর্গ সাহাবীদেরকে বললেন এবং মুরব্বী সাহাবীদেরকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে সূরা নসর এই জন্য নাযিল করা হয় নাই, বিজয়ের জন্য নাযিল করা হয় নাই, সাহায্য করার জন্য নাযিল করা হয় নাই, বলা যে এই সূরা নসর নাযিল করা হয়েছে বিশ্ব নবীর মৃত্যু বার্তার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইবনে আব্বাসের ব্যাখ্যা শুনলেন, শোনার পরে যখন বিশ্ব নবীর কানে গেলেন, তখন বিশ্ব নবীজি বললেন যে ইবনে আব্বাস, তুমি খালি আব্বাস না, রাইসুল মুফাসসিরিন, আল্লাহু আকবার, সমস্ত মুফাসসিরে তুমি শ্রেষ্ঠ মুফাসসির, সেটাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যত রকমের তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জালালাইন, তাফসীর মারিফুল কুরআন, সব তাফসীরের মধ্যে ইবনে আব্বাসের কথা আছে। আল্লাহু আকবার। কোন জয়দস্ত মুরব্বী, বদরের সাহাবী কারো কথা নাই, সমস্ত তাফসীরের মধ্যে ইবনে আব্বাসের ঘোষণা আছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়ে বললেন যে এই বার্তা হলো বিশ্ব নবীজির মরণের বার্তা, আল্লাহ পাক জানার জন্য এই সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। তার 80 দিন পর বিশ্ব নবীজি মৃত্যুবরণ করেছেন, ওফাত করেছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নয় মুরব্বিদেরকে বলতেছেন, তোমাদের চুলকানি খাওজানি হয় ইবনে আব্বাসকে ডাকলে, তুমি কি জানো ইবনে আব্বাস কি জানে? আল্লাহু আকবার। তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি সূরা নসরের ব্যাখ্যা করে দিলেন। তোমরা তো এত মুরব্বী ছিলা, কই ব্যাখ্যা করতে পারলা, সঠিক তথ্য তো দিতে পারলা না, কিন্তু ইবনে আব্বাস সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তোমরা হয় তরজমা খালি উপরটা দেখছো, ভিতরে কোন দেখো? কারণ আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, তুমি কি গোপন মেসেজ পাইলা, এর ব্যাখ্যা কি পাইলা, কি কারণে পাইলা, কি কারণে তুমি বললা, তার ব্যাখ্যা দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, ইযা মানে যখন, রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য হয়ে যাবে, ওয়াল ফাত বিজয় হয়ে যাবে। আর মানে কি আল্লাহ রাসূলের কাজ দুনিয়ার মধ্যে কাজ মোকাম্মল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে কি যার যখন কাজ শেষ হয়ে যায়, যার যখন বয়স শেষ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। তার মানে কি রাসূলের কাজ শেষ হয়ে গেছে। বাড়ির পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে কোরআন হাদিস ঢুকে। ওই যে একজন শিল্পী বলে, এ দেশে একদিন কোরআনের আলো জ্বলবে, ইসলামের পতাকা দুলবে। বলেন না সুবহানাল্লাহ। ঘরে ঘরে কোরআন চলে যাবে, তখন আর মানুষ অনাহারে থাকবে না, এতিম মিসকিনের কোনো কিবা থাকবে না। এতিম মুরিসিনের যা যেটা সামর্থ্য সেটাই তাদেরকে মর্যাদা দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেমন একটা জিনিস, ইসলাম কেমন সৌন্দর্য জিনিস। ইসলাম যখন যেখানে কায়েম হয়ে যায়, সেটা শান্তিময় শান্তি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মক্কা প্রচন্ড উত্তপ্ত ছিল, গরম ছিল। যখন ইসলাম কায়েম হয়ে গেল, সে মক্কার মধ্যে ন্যায় ইনসাফের আইন কায়েম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কেমন ন্যায় ইনসাফের কায়েম হয়ে গেল, বলছে বাঘ আর ছাগল আর হরিণ একসাথে পানি খাইতো পুকুরে। আর এখন তো আপনি এমন হিংস্র প্রাণী হয়ে গেছেন, আপনার পাশে একটা গরিব লোক দাঁড়াতে পারে না, এমন হিংস্র প্রাণী হয়ে গেছে। এই ভাই কেন মোর বড় দাঁড়াইল, এত দামি টাকার আমি পাঞ্জাবি কিনেছি, এত দামি টাকার আমি শার্ট কিনেছি, আর এটা কয় টাকা পোশাক কাপড় পিন্ধে এটা আমার দ্বারা বহুল দাঁড়াইছে। কিন্তু বিশ্বনবীর ওরকম আচরণ ছিল নাকি? বিশ্বনবীর কাছে এক পাগল যায় জাফরে ধরলেন, জাফরে ধরলেন। তার মানে কি জাফরে ধরার পরে এক সাহাবী বললেন যে হুজুর এত পাগল, হোক চাই পাগল, সে তো মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আমাকে ধরেছে, তার মানে কি বিশ্বনবীর ভিতরে মানুষত্ব ছিল, আপনার ভিতরে মানুষত্ব নাই, যার কারণে মানুষকে মানুষ মনে হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা নসর কেন নাযিল করলেন, তার ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা মানে যখন, জাআ মানে এসে যাবে, নাসরুল্লাহি আল্লাহ তাআলার সাহায্য, ওয়াল ফাত মানে কি ঘরে ঘরে ইসলাম প্রচার হয়ে যাবে। বলেন না। এবং রাসূলকে আরো বলতেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
সময় নাই তো এই জন্য বেশি লম্বা করা যাবে না। ওর আইতান নাসা, এবং আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা, তারা দাখিল হইবে ফি দীনিল্লাহি, ইসলামের পথে, আফওয়াজা, দলে দলে, বলেন না সুবহানাল্লাহ।